আসসালামু আলাইকুম। আজ বানাবো পাপোশ। আর এটি হচ্ছে আমার ঘরে যে পুরান জিনিস ছিল, পুরান কাপড়, সেটি দিয়েই আমি আজকে বানাবো। তবে আপনারা এইভাবে বানাতে পারেন, পুরান কাপড় ফেলে না দিয়ে আমরা এরকম কাজে লাগাতে পারি। আর এটি হচ্ছে একটি প্যান্টের কাপড়। আমি প্যান্টের কাপড়টা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সমান করেছিলাম, এই জন্য সেলাই করে তারপরে একটু বড় করে নিয়ে নিলাম। এখন উপরে যেই উল্টা সাইডে আমি এই উপরের কাপড়টা দিয়ে দিলাম, যাতে উল্টা সাইডটা দেখা না যায়। একটা কাপড়ের উপরে আরেকটা কাপড় দিয়ে দিলে এটি একটু মোটা হবে। এখন সমানভাবে আমি একটু লম্বাভাবে এবং আড়াআড়িভাবে একটা সেলাই করে নিব, যাতে করে কাপড়টা দুইটা কাপড় সমানভাবে আটকে থাকে, যাতে করে সেলাই করার সময় উল্টাপাল্টা না হয়ে যায়। আমি কিন্তু দুই সাইডে সেলাই করে নেব, হাত দিয়ে এইভাবে ডলে ডলে সমান করে তারপরে সেলাই করব, যাতে মাঝখানে কুঁচকে না থাকে। আর এইভাবে করে নিচের যে কাপড়টা, যে প্যান্টের যে মোটা কাপড়, ওটাকে আমি চারোদিকেই কিন্তু এইভাবে হাত দিয়ে সমান করে তারপরে কেটে নেব সমান করে, যাতে করে একটা ছোট একটা বড় না হয়। এখন এখানে আমি নিব 2.5 ইঞ্চি কাপড়, যে আপনারা যে খয়েরি কাপড়টা দেখছেন, এটা ফিতার মতো করে লম্বা করে কেটে নিব। এই সবগুলি কাপড়ই কিন্তু প্রত্যেকটা কাপড়ে আমার ঘরে টুকরো কাপড়, এই জন্য আপনাদের ভালোভাবে আমি বুঝিয়ে দেখাতে পারি নাই। তবে এটা কেনার দরকার নেই, যার ঘরে যেরকম আছে। তবে এই কাপড়টা নতুন, আমি জামা বানিয়েছি, টুকরো কাপড়টা দিয়েই আমি ডিজাইন করে নেব। এখন আমি 2.5 ইঞ্চি করে তারপরে কেটে নেব। এটা কিন্তু লম্বা কাপড়টা, বেশ খানিকটা লম্বা। আমি ভাঁজ দিয়ে মাঝখানে একটা সেলাই করে তারপরে দাগ টেনে সমানভাবে দাগ টেনে তারপরে কেটে নিলাম। এখন একটি লম্বা ফিতার মতো হয়েছে। এখন একটার সাথে আরেকটা সেলাই করে আরও লম্বা করে নেব। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু টুকরো কাপড়। এখন এটা আমার এক টুকরায় কিন্তু হবে না, এটা বেশ খানিকটা কাপড় লাগবে, এজন্য আমি একটু সেলাই করে লম্বা করে নেব। আমরা ঘরে যে আমরা পোশাক নিজেরা যে কাপড় চোপড় পরি, প্যান্ট, তারপরে কামিজ, শাড়ি, সব কিছু দিয়েই কিন্তু আমরা একটা না একটা কিছু বানিয়ে তারপরে ব্যবহার করতে পারি। এখন একটার সাথে একটা জোড়া দিয়ে তারপরে লম্বা করে নিব। আর সেটি নিজের হাতের জিনিস ব্যবহার করতেও ভাল লাগে। আমি মাঝে মধ্যে এরকম দেখি যে কোনটা দিয়ে কি বানানো যায়। এখন আমি এই কাপড়টাকে উল্টা করে নেব। তবে খেয়াল রাখবেন, সব কাপড়ই কিন্তু 2 পার্ট দিলে দুইটা কাপড়ের উল্টা পার্ট, মানে যেই সাইডে সেলাই করা হয় ওই সাইডটা কিন্তু দুটোটাই কিন্তু ভিতরে দিতে হবে, যাতে করে উল্টা না দেখা যায়। দেখতেই পাচ্ছেন, উপরের কাপড়টা কিন্তু আমি কয়েকটা টুকরা ছিল, সেটি সেলাই করে তারপরে বড় করে নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে না। এখন উল্টা সাইড থেকে আমি এই ফিতার মতো এটা সেলাই করে নিয়ে নিলাম আগে। এখন এটা ভাঁজ সাইডে এইভাবে কাপড়টাকে বটে তারপরে আমি আবারও সেলাই করে নেব। মোটা একটি পাইপিনের মতো সেলাই করে নেব, দেখতে যেন ভালো লাগে এই জন্য। এই পাপোশটি দেখতেও ভালো লাগবে। তারপরে উপরে কাপড়টা, মানে এখানে যা কিছু ব্যবহার করেছি আমি সব কাপড়ই কিন্তু পুরাতন। আমি পুরাতন কাপড় দিয়ে এরকম পাপোশ বানিয়ে নিই, বা যখন যেরকম যেটা প্রয়োজন হয় বানানো যায়। আপনারা এইভাবে এরকম চেষ্টা করবেন। এখন এইভাবে করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এখানে কোনো মাপের প্রয়োজন নেই, যেটা 4 ইঞ্চি 5 ইঞ্চি নিতে হবে তা না। আপনি ছোট থাকলে ছোট নিতে পারেন, তবে এটা সমান নিতে হবে। 3 ইঞ্চি হলে লম্বা বা পাশে 3 ইঞ্চি হবে, আর 5 ইঞ্চি হলে 5 ইঞ্চি, 4 ইঞ্চি হলে 4 ইঞ্চি, মানে
চারদিকেই একই সমান হতে হবে, তাহলেই এইভাবে করে ডিজাইনটা সমান হবে। দুটি ভাঁজ দিয়ে তারপরে এইভাবে ডিজাইন করে নেব। এখন মাঝখানে যে কাপড়টা দেব আমি একটু সুন্দর দেখার জন্য এই ডিজাইনটা করব। এখানে আমি দিয়ে দিব 12 ইঞ্চি। কাপড়টা কিন্তু আমি ফেলে দিব না, আমি আগেই বলেছি এটা সম্পূর্ণ টুকরো কাপড় ছিল, টুকরো টুকরো ছিল। যেখানে যেটা আমি ব্যবহার করতে পারছি সেটা ওইখানে আমি কেটে ফেলে দেইনি। এখন 12 ইঞ্চি আর চওড়া হচ্ছে 8 ইঞ্চি। এখানে আপনারা 6 ইঞ্চিও দিতে পারেন বা 10 ইঞ্চিও দিতে পারেন। লম্বা 10 ইঞ্চি, চওড়া 6 ইঞ্চি। এখন আমি সমানভাবে দোনো দিকেই কিন্তু এরকমভাবে ভাঁজ দিয়ে একটু চিহ্ন করে নেব, যাতে করে সমান হয়। যখন আমি এটা সেলাই করব তখন যেন খুব সমানভাবে মানে প্রথম কাপড়টার সাথে এই কাপড়টা যাতে সমান সমান হয়। একটু ছোট বড় যদি হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এখন আমি পাপোশটাও কিন্তু এইভাবে করে চওড়া এবং লম্বা দোনো দিকে এরকম ভাঁজ দিয়ে সমান যেই জায়গাটা ওইখানে একটু চক দিয়ে দাগ দিয়ে নেব, যাতে করে দুইটা কাপড়ই সমান সমানভাবে বসিয়ে দেওয়া যায়। এই জন্য তারপরে আমি এটা একটু চাপ সিলি দিয়ে সমান করে নেব। আমার এই ভিডিওটি যদি বা আমার এই হাতের কাজ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। যদি আমাকে জানান তাহলে আমি অবশ্যই খুশি হব যে না, আমি একটা কাজ করে দেখিয়েছি, আমার কাজটি দেখে কেউ শিখতে পেরেছে বা সবার কাছে ভালো লাগছে, আমারও কিন্তু ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু আমার কাছেও ভালো লাগবে না, আর আমার নতুন কোনো ভিডিও দিতেও আমার ইচ্ছে করবে না। আপনারা চাইলেই কিন্তু আমি নতুন নতুন এরকম কাজের যে কোনো জিনিস আমি দিব, ভিডিও বানিয়ে আপনাদের উপহার দিব, আপনারা শিখতে পারবেন। এখন আমি এইভাবে করে যে চিহ্নটি দিয়েছিলাম আমি সেই মানে দুটো চিহ্নর সাথেই আমি এইভাবে মিলিয়ে নেব। এখন আমি সমানভাবে ভাঁজ দিয়ে তারপরে মাঝখানে একটু চিহ্ন দিয়ে নেব, যাতে করে দুই দিকে এলোমেলো না হয়ে যায়, ঠিক সমান জায়গায় পড়ে। আমার এই কাজের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে করে আমি দুই দিকেই কিন্তু চাপ সিলি দিয়ে নেব, যাতে করে এটা এদিক ওদিক সরে না যায়, কাপড়টা সরে না যায়। পরে আমি এটা খুলে ফেলবো সেলাইটা। আর যেহেতু একই কালারের সুতা, খয়েরি রঙের, এটা না খুললেও হবে। এটা খেয়াল রাখতে হবে আমি যে দাগগুলি টেনেছি ওই দাগে দাগে যেন মিলে যায়, তাহলে কিন্তু সমানভাবে সেলাই হবে এবং সমান জায়গায় বসবে। এটা সেলাইয়ের পরে কিন্তু বোঝাই যাবে না যে এটা পুরাতন কাপড় দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এরকম অনেক ধরনের পাপোশ বা যে কোনো হাতের কাজের জিনিস কিন্তু আমি আপলোড দিয়েছি বা দেব সামনে। আমার এই কাজের ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলি আপনাদের দেখতে হবে, আর না দেখলে তো শিখতেও পারবেন না। এইভাবে করে দুই দিকের থেকেই ভাঁজ দিতে হবে। তবে আমি কাপড়টা কিন্তু
কেটে ফেলা যেত, কিন্তু আমি কাটলাম না, যাতে করে পাপোশটা একটু মোটা হলে ভালো হবে। এখন এইভাবে করে এটা ভিতরের অংশে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি সেলাই করে নেব। পুরাতন কাপড় দিয়ে এভাবে যার যার ইচ্ছে মতো মনের মতো করে ডিজাইন করে নেওয়া যায়। এভাবে করে হাত দিয়ে তারপরে ঢুকিয়ে দিবেন। এই ডিজাইনটা কিন্তু একটা ছোট বড় আমি আগেই বলেছি, এটা 6 ইঞ্চি 3 ইঞ্চি যার যেরকম ইচ্ছে, এটা আরও ছোট ছোট করেও দেওয়া যেত। আর আমার এটা কাপড়টা কাটাই ছিল, এই যে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে সেলাই করে নিছি। তবে এই কর্নারে কিন্তু আমি দিতে পারতাম, আমার কাপড় ছিল না, একটুকু কাপড়, এক ফোঁটা কাপড়ও নেই, এজন্য আমি দিতে পারলাম না। তবে একটা কোণায় আমি দিয়েছি, তাতে সমস্যা নেই। আর এই লেসটি কিন্তু নতুন না, আপনারা ভাবতে পারেন যে লেস দিয়েছি কেন, এটি আমার একটা ওড়নাতে ছিল। তবে এটা ফেলে দেব? লেসের কিন্তু অনেক দাম, এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ওড়নাটা থেকে লেসটা খুলে তারপরে এটা লাগিয়ে দিলাম। দেখছেন তো কত ভাল লাগতেছে। এটা ফেলে দিলে কি হতো, তো ফেলেই দিতাম। ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে ঘরের কাজে যদি লাগাতে পারি তাহলে দেখতেও ভাল লাগবে। দেখুন তো, আপনি চিন্তা করে দেখুন, আমি যে এই পাপোশটা বানিয়ে নিলাম, এটি কিন্তু কারো ঘরে নেই, শুধু আমার ঘরেই আছে। একটি আনকমন জিনিস ব্যবহার করতেও ভাল লাগে। এইভাবে করে দেখতেই পাচ্ছেন লেসটা কিন্তু কুঁচকে আছে, আমি টান টান করে তারপর লাগাচ্ছি। এইভাবে করে পুরাতন জিনিস আমরা ফেলে দেব না। এটা কিন্তু লেসটা কিন্তু আমি দোনো সাইডে সেলাই করে তারপর আটকে দেব, দেখতেও ভাল লাগবে। দেখুন কতটা ভাল লাগছে। আমি কিন্তু দোনো সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি। দেখুন মাঝখানেও আমি একটু অল্প করে দিয়ে দিলাম। এখন দেখতেও ভাল লাগতেছে, আর এটা ঘরে যখন আমরা খাটের পাশে এটা দিয়ে দিব, দেখতেও ভাল লাগবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।